اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا خود خدا کہتا ہے سن لو پھر بھی تم غافلون خود خدا کہتا ہے سن لو پھر بھی تم غافلون مومنوں واجب ہے تم پر افعلوا ما تؤمرون اللهم صل مولانا محمد وعلى آل مولانا رحمت للعالمین نبی رحمت تیری خزینہ رحمت للعالمین نبی رحمت تیری خزینہ جر قدم میں دھولی لے گے یثرب ہولو مدینہ اللہم مولانا محمد وعلی آل مولانا صلاۃ یا رسول اللہ علیکم خیال ماں سوا دل سے مٹا دو یا رسول اللہ حجاب ظلمتی بشری اٹھا دو یا رسول اللہ صلاۃ یا رسول اللہ سلام یا حبیب اللہ بڑی قسمت ہماری ہے کہ امت میں شماری ہو بھروسہ دین دنیا کا تمہارا یا رسول اللہ صلاۃ یا رسول اللہ سلام یا حبیب اللہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
رب صل وسلم وبارك عليه جب میری ہوں سنگے در تمہارا یا رسول اللہ محبت آواز جبھی میری ہوں سنگے در تمہارا یا رسول اللہ یہی ہے ایک جینے کا سہارا یا جبھی میری ہوں سنگے تر تمہارا یا رسول اللہ یا رسول اللہ جبھی میری ہوں سنگے تر تمہارا یا رسول اللہ یہی ہے ایک جینے کا سہارا یا دکھا دو اپنا چہرہ پیارا پیارا یا رسول اللہ یا رسول اللہ دکھا دو اپنا چہرہ پیارا پیارا یا رسول اللہ خدا کا جیتے جی کر لو نظارہ یا رسول اللہ خدا کا جیتے جی کر لو نظارہ یا رسول زمانہ چھوٹ جائے روٹ جائے کچھ نہیں پرواہ یا رسول اللہ زمانہ چھوٹ جائے روٹ جائے کچھ نہیں پرواہ نہ چھوٹے ہاتھ سے دامن تمہارا یا رسول اللہ نہ چھوٹے ہاتھ سے دامن تمہارا یا رسول اللہ نہ چھوٹے ہاتھ سے دامن تمہارا یا رسول اللہ উপস্থিত তৈবিয়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দানশীন মা ও বোনেরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন প্রতি জুমার ন্যায় আজকের এই জুমাও জুমার নামাজ আদায় করবার লক্ষ্যে আমাদেরকে সুস্থতার সাথে মসজিদে সমবেত হওয়ার তৌফিক আনায়ত করেছেন। প্রত্যেকে শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ আর সালামের হাদিয়া পেশ করছি আকায়ে নাম তাজদারে মদিনা রউফুর রহিম
رحمة للعالمين راحة العاشقين مراد المشتاقين شمس العارفين হুজুর পূর্ণ রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দরুদ সালাম টুকুন কবুল আর মঞ্জুর করে, সবাই বলুন আমিন। আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়েদার 12 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যদিও বা এই আয়াতের পুরোপুরি ব্যাখ্যা করার সময় হবে না, বরকতের জন্য পুরো আয়াতখানা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর আমি দুইটি বিষয়ে কথা বলে আমার বক্তব্যের ইতি টানব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যা বলি যা শুনি সেই মোতাবেক আমল করবার তৌফিক এনায়েত করেন, সবাই বলুন আমিন। এই আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু ইরশাদ করছেন, وقال الله إني معكم لئن أقمتم الصلاة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী মাআকুম, হে আমার বান্দারা আমি তোমাদের সাথে রয়েছি। ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে থাকবেন, কিছু কন্ডিশন আমাদেরকে দিয়েছেন। সেই কন্ডিশনগুলো কি, সেই শর্তগুলো কি? এই আয়াতে অনেকগুলো কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে দিয়েছেন, কিন্তু এই আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু কন্ডিশনের কথা আমাদেরকে বলেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সেই কন্ডিশনগুলো হলো আকামতুমুস সালাত ওয়া আতাইতুমুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, তোমরা সালাত আদায় করো, ওয়া আতাইতুমুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, ওয়া আমানতুম বিরুসুলি, এবং আমার রাসূলদের উপর ঈমান আনো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূলদের প্রতি ঈমান আনবা, শুধু তাই নয়, ওয়া আযযারতুমুহুম, তোমরা তাদেরকে সাহায্য করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সর্বশেষ হুজুর পূর্ণুর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। প্রত্যেক যুগে যেই নবী এসেছেন, যেই রাসূল এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা ছিল, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ তোমাদের জন্য রাসূল পথ প্রদর্শন করার জন্য রাসূল প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি। শুধু রাসূল প্রেরণ করেছি, এটি আমার দায়িত্ব, আর তোমরা সেই রাসূলদেরকে সাহায্য করো। দিন প্রচারে তোমরা রাসূল নবীদেরকে সাহায্য করো। ঠিক তেমনিভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী প্রেরণ করেছেন হুজুর পূর্ণুর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকেও সাহায্য করার জন্য পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ওয়া আমানতুম বিরুসুলি, তোমরা রাসূলকে, রাসূলের উপর ঈমান আনো, ওয়া আযযারতুমুহুম, এবং আমার রাসূলদেরকে তোমরা সাহায্য করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চতুর্থ নম্বর কন্ডিশন, ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানা, ওয়া আকরাতুমুল্লাহ, আল্লাহকে উত্তম পন্থায় তোমরা ঋণ দান করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কন্ডিশন দেওয়ার পর বলছেন, লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সমস্ত পাপগুলোকে মোচন করে দেব। যদি তোমরা এই কন্ডিশন আমি যা দিয়েছি সেগুলোর উপর যদি তোমরা আমল করো, তাহলে আমি তোমাদের সাথে থাকবো। সেটার মধ্যে সীমাবদ্ধ নয়, আমি লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদেরকে
তোমাদের সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাদের গুনাহগুলো মোচন করে দেব, তোমাদেরকে এতটুকুর মধ্যে অপেক্ষমান রাখবো না। ওয়ালা উদখিলান্নাকুম, আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবেন। এই কন্ডিশনের উপর যদি আমরা আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সাথে সাথে জান্নাতে প্রবেশ করাবেন। কোন জান্নাতে প্রবেশ করাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে সেটাও বলে দিচ্ছেন পবিত্র কোরআনুল কারীমে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশে নদী প্রবাহমান থাকবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যেই জান্নাতের তলদেশে নদী প্রবাহমান থাকবে, এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি নামাজ আদায় করি, আমরা যদি আল্লাহ রসুলের প্রতি ঈমান আনি এবং রসুলদেরকে যদি সাহায্য করি, এরপরে ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে যদি উত্তম পন্থায় ঋণ দিই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে থাকবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। অনেকগুলো কন্ডিশনের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন। এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। আমি মাত্র দুইটি কথা বলবো। এখানে দুইটি কথা বেশি গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ঈমান আর একটি হচ্ছে নামাজ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। একটি হচ্ছে ঈমান আর একটা হচ্ছে নামাজ। ঈমান খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি হাদিস শরীফের মধ্যে একটু লক্ষ্য করি, এই হাদিসটি বুখারী মুসলিম শরীফের মধ্যে রয়েছে। এই হাদিসের নাম হাদিসে জিব্রাইল নামে পরিচিত। হাদিসে জিব্রাইল নামে পরিচিত। এই হাদিসটি বর্ণনা করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। আমরা একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। ইযা তালা আলাইনা রাজুলুন শাদীদুন বায়াদুস সিয়াব, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম, এমত অবস্থায় আমাদের মাঝে একজন আগমন করলো, এমন একজন ব্যক্তি আগমন করলো, শাদীদুন বায়াদুস সিয়াব, যার কাপড় ছিল ধবধবে সাদা। যে ব্যক্তিটি এসেছেন ওনার কাপড় ছিল কি? ধবধবে সাদা। শাদীদুন সাওয়াদুস শারি লা ইউরা আলাইহি আথারুস সাফারি, শাদীদুন সাওয়াদুস শারি, তার চুল ছিল কুচকুচে কালো। যিনি ব্যক্তি এসেছেন ওনার কাপড় ছিল ধবধবে সাদা, চুল ছিল কুচকুচে কালো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। লা ইউরা আলাইহি আথারুস সাফারি, ওনাকে দেখে মনে হচ্ছিল না উনি কোন সফর থেকে এসেছেন। আমরা অনেকজন বসা ছিলাম, কিন্তু ওনাকে দেখে এমন কোনো মনে হলো না যে উনি সফর থেকে এসেছে। এরকম কোনো চিহ্ন আমি ওনার থেকে দেখি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। এরপরে হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিটি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বসেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে বসেছেন সেটারও বর্ণনা দিচ্ছেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলের নিকট এসে বসেছেন, এমন ভাবে বসেছেন ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, ওই ব্যক্তিটির হাঁটু মুবারকের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারকের সাথে লেগে বসেছেন, লাগিয়ে বসেছেন, দুই হাঁটু একসাথে লাগিয়ে বসেছেন। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাকিদাইহি, ওই ব্যক্তিটি
তার জানুর উপর দুটি হাত রাখলেন। وقال يا محمد صلى الله عليه وسلم। এরপরে ওই ব্যক্তিটি বসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। ইসলাম কি আমরা সবাই জানি। فقال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে সেটা, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এটা সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা ইসলাম। এটা কি ইসলামের পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। এরপরে বললেন, ওয়া তুকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ। তাহলে আগে কি? আগে হচ্ছে ঈমান আনা। কি বলে ঈমান আনবে? আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে হচ্ছে সালাত, এরপরে কি? নামাজ। এরপরে কি? নামাজ। ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করা, যাকাত আদায় করা। ওয়া তাসুম রমাদান, রমজানের রোজা রাখা। ওয়া তাহুজ্জাল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে সে যেন ওয়া তাহুজ্জাল বাইত, আল্লাহর ঘরখানায় কাবা হজ করা। যার কি আছে? সামর্থ্য আছে। প্রত্যেকের উপর ফরজ না, যার সামর্থ্য আছে সে কি করবে? হজ করবে। এই পাঁচটির কথা বলার পর ক্বালা রাজুলুন, ওই ব্যক্তিটি বলল, সাদ্দাকতা, আপনি সত্য বলেছেন। আপনি কি বলেছেন? সত্য বলেছেন। রাসূলকে উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেছেন? সত্য বলেছেন। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। উপস্থিত ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আশ্চর্য সহকারে দেখে আছি। উনি প্রশ্ন করলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সেটাকে আবার সত্যায়িত করলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমরা খুব আশ্চর্য হয়ে দেখে আছি যে উনি নিজে প্রশ্ন করলেন, আমি এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উত্তর দিয়েছেন সেটাকে সত্য বলে সত্যায়িত করেছেন। এরপরে ওই ব্যক্তিটি প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমান সম্পর্কে কি করুন? অবহিত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি বা'দাল মাউত। আল্লাহ রাসূল উত্তর দিলেন, সাতটি বিষয়ের প্রতি কি আনা? ঈমান আনা। এটাই হচ্ছে ঈমান। রাসূল বলুন সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞেস করতে ইহসান সম্পর্কে জিজ্ঞেস করলেন। ওই ব্যক্তিটি ইহসান সম্পর্কে জিজ্ঞেস করলেন। এরপরে ওই ব্যক্তিটি কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলেন। জিজ্ঞাসা করার পর ওই ব্যক্তিটি চলে গেলেন। প্রশ্ন করতে লাগলেন এবং ওই কথাগুলো সত্যায়িত করতে লাগলেন। আপনি কি বলেছেন? রাসূলকে বলতেছেন আপনি সত্য বলেছেন, এটাও বলতেছেন, আবার প্রশ্ন করতেছেন। এরকম বলতে বলতে ইসলাম সম্পর্কে প্রশ্ন করলেন, ঈমান সম্পর্কে প্রশ্ন করলেন, ইহসান সম্পর্কে প্রশ্ন করলেন, কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলেন। এরপরে প্রশ্নের উত্তর পেয়ে ওই ব্যক্তিটি চলে গেলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে জিবরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে মানুষের উদ্ধারণ করে এসেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় ঈমানের গুরুত্ব, ইসলামের গুরুত্ব। ইসলাম কি? ইসলাম নামাজ দিয়ে শুরু হয় নাই, আগে ঈমান আনতে হবে, কালিমায়ে শাহাদাত পড়তে হবে, এরপরে নামাজ, এরপরে কি?
নামাজ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে ঈমান। ঈমান 3টি জিনিসের নাম। কয়টি জিনিসের নাম? ঈমান 3টি জিনিসের নাম। ইকরার বিল লিসান, ইকরার 1 নাম্বার, ইকরার বিল লিসান, মৌখিক স্বীকারোক্তি, মুখে স্বীকার করবেন, মুখে স্বীকার করবেন। তাসদীক বিল জিনান, 2 নম্বর হচ্ছে অন্তর থেকে বিশ্বাস করবেন। অনেকে মুখে বলে, মুখে স্বীকার করে, কিন্তু অন্তরে বিশ্বাস করে না। তাদের কাজ হলো মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করা, মুসলমানদের ভিতরে ঢুকে একজন অপরজনকে লাগিয়ে দেওয়া। সে শুধু মুখে স্বীকার করতেছে, তার অন্তরের খবর তো আমি জানি না, আপনি জানেন না। সে মুসলমান নামে মুনাফিক, মুখে স্বীকার করে কিন্তু অন্তরে বিশ্বাস করে না। তো অন্তরের খবর আমরা জানি না, কিন্তু তার আচার ব্যবহারে বোঝা যায়, আচার ব্যবহারে বোঝা যায়। আমল বিল আরকান, আমলের মাধ্যমে মুখের স্বীকারোক্তি শতভাগ সত্যায়ন করা। আমল বিল আরকান, আপনি মুখে স্বীকার করেছেন, অন্তরে বিশ্বাস করেছেন, কাজে পরিণত করলেন না, সমস্যা আছে। আমল বিল আরকান, ঈমান এনেছেন কিন্তু আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছেন। আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা মানে কি? আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন তা মোতাবেক আমল করা, এটাই হচ্ছে আমল বিল আরকান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বিশ্বাস করবেন, আল্লাহকে বিশ্বাস করবেন, রসুলকে বিশ্বাস করেন, 7টি বিষয়ের প্রতি বিশ্বাস করবেন। এরপরে আল্লাহ এবং রসুল যা বলেছেন সেগুলোর উপর আমল করবেন, এটা হচ্ছে আমল বিল আরকান। রসুল বলেছেন ঈমানের মূল্য খুব বেশি, জানের চাইতে বেশি হচ্ছে ঈমানের মূল্য। ঈমান নাই তো জানের কোনো দাম নাই, আসেনি? ঈমান নাই, জানের কোনো কি নাই, দাম নাই। ঈমান আছে তো আপনার জানের দাম আছে। ঈমান আছে, আপনি যে জীবিত আছেন ওটারও দাম আছে। ঈমান নাই, সেটারও দাম নাই। তো এই জন্য ঈমান একজন মানুষের জন্য অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা নিয়ামত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল খাসলাতান লা শাইআ আফদালু মিনহুমা আল ঈমান বিল্লাহ ওয়ান নাফউ বিল মুসলিমিন। মানুষের মধ্যে 2টা স্বভাবের চাইতে আর কোনো উত্তম স্বভাব থাকতে পারে না। খাসলাতান লা শাইআ আফদালু মিনহুমা, মানুষের মধ্যে অনেকগুলো স্বভাব আছে, চরিত্র আছে, 2টা স্বভাবের চাইতে উত্তম কোনো স্বভাব নাই। সেই 2টা হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, জোরে বলুন সুবহানাল্লাহ। 2য় নম্বর হচ্ছে ওয়ান নাফউ বিল মুসলিমিন, মুসলমানের উপকার করা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষের এখন উপকার করি না, উপকার করলেও উপকারের দাম দেয় না। কিন্তু এটি মানুষের মধ্যে অনেকগুলো স্বভাব রয়েছে, যে স্বভাবের উত্তম 2টি স্বভাব, একটি হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, আর দ্বিতীয়টি হচ্ছে কি মুসলমানের উপকার করা। আমি ওদিকে যাচ্ছি না, ওদিকে গেলে ওয়ান নাফউ বিল মুসলিমিন, মুসলমানের উপকার করা, এদিকে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ঈমানের মূল্য বুঝতে গিয়ে শেখ সাদি আলাইহির রহমাহ একটি ঘটনা বর্ণনা করেছেন, ওনার জীবনে ঘটেছে এরকম একটি ঘটনা উনি বর্ণনা করেছেন। উনি বলেন, আমি ছোট ছিলাম, আমার আম্মা আমাকে একটা স্বর্ণের আংটি বানিয়ে দিয়েছেন, যে আংটিটি আমি আমার হাতে পড়েছিলাম। ওই আংটিটি নিয়ে আমি একদিন ঘরের বাইরে রাস্তা দিয়ে হাঁটছিলাম। এমন এক সময় একজন প্রতারণা করার জন্য আমার সম্মুখীন হলো। শেখ সাদি আলাইহির রহমাহ বলেন যে ওই প্রতারক আমাকে বলতে লাগলো, ওনার হাতে একটা চকলেট ছিল, মিষ্টান্ন ছিল, ওই মিষ্টান্নটা আমাকে দিল, বলে যে এটা একটু তুমি খাও, চোষো। শেখ সাদি আলাইহির রহমাহ বলছেন যে আমি এটা চষে দেখলাম, প্রচণ্ড মিষ্টি, অতি মিষ্টি। খাওয়ার পর এরপর আমাকে জিজ্ঞেস করলো যে তোমাকে যেই চকলেটটি দিয়েছি ওটি কেমন? তা আমি বললাম, আমি উত্তর দিলাম যে এটা খুব মিষ্টি। এরপর আমাকে বললো তোমার হাতে একটা আংটি আছে, ওটা একটু মিষ্টি মুখে দাও, স্বর্ণের আংটিটা একটু কি দাও,
মুখে দাও, ওটা একটু চষে দেখো। তা আমি এটাও চষলাম, ছোট তো। শেখ সাদি আল্লাহ বলছেন আমি ছোট, আমি ওটাও চষে দেখলাম কিন্তু ওটা মিষ্টি না। আর আমাকে ওই ব্যক্তি যেই চকলেটটি দিয়েছে ওটি খুব মিষ্টি। এরপর আমাকে বলতে লাগলো তুমি দুইটা জিনিস চষলা, কোনটা মিষ্টি তুমি বলো। ছোট ছেলে বলতে লাগলো যে ওই তুমি যেটা দিয়েছো সেটা মিষ্টি। বলছে তুমি ওটা রাখো, তোমার হাতের আংটিটা আমাকে দিয়ে দাও, তোমার হাতের আংটিটা আমাকে দিয়ে দাও। উনি এটা বুঝতে চেয়েছেন যে স্বর্ণে, আমি স্বর্ণের দাম তখন বুঝি নাই, আমি স্বর্ণের দাম তখন বুঝি নাই। ঈমানের দাম আপনি না বুঝলে সমস্যা আছে। ঈমান বিক্রি করে দিবেন, ঈমান হচ্ছে জানের চাইতো বেশি। তো শেখ সাদি আল্লাহ বলছেন যে আমি আংটি ওনাকে দিয়ে দিয়েছি, চকলেটটি আমি নিয়ে নিয়েছি। আমি তখন এই আংটিটির মূল্য বুঝি নাই। ঠিক তদ্রুপ ঈমানের মূল্য যদি না বুঝেন আপনি ঈমান বিক্রি করে দিবেন। ঈমানও প্রতারকের হাতে, প্রতারক আপনার থেকে ঈমান নিয়ে নিবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের মাঝে এরকম অনেক মুসলমান আছে যে আমাদের ভিতরে ঢুকে গেছে যে ঈমান নিয়ে নেওয়ার জন্য, ঈমান নিয়ে নেওয়ার জন্য। এরপরে সালাত, নামাজ। একজন ব্যক্তি ঈমান আনার পর, ধরুন জুমার নামাজের আগে সে ঈমান আনলো, এখন ঈমান আনলো, তো জুমার নামাজের বক্ত আছে না? এখনো আছে। তার সাথে সাথে ফরজ হয় কি? নামাজ। তার সাথে সাথে ফরজ হয় কি? নামাজ। নাকি রোজা ফরজ হয় না? রোজা ফরজ হতে রোজার সময় আসা লাগবে। জাকাত ফরজ হতে জাকাতের কন্ডিশনগুলো লাগবে। জাকাত ফরজ হওয়ার জন্য যে কন্ডিশন, ওদিকে যাচ্ছি না। হজ ফরজ হওয়ার জন্য সামর্থ্য লাগবে, তখনই তার জন্য হজ ফরজ। কিন্তু সাথে সাথে যেটি ফরজ হয় একজন অমুসলিম মুসলমান হওয়ার পর, সেটা হচ্ছে কি? নামাজ। এই জন্য নামাজের গুরুত্ব বেশি। এই জন্য কি নামাজের গুরুত্ব বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান কুতিবা ইসমুহু আলা বাবিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান কুতিবা ইসমুহু আলা বাবিন নার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত তরক করবে, নামাজ ছেড়ে দিবে, কুতিবা ইসমুহু, তার নাম লেখা হয়। কোথায় লেখা হয়? আলা বাবিন নার, জাহান্নামের দরজার উপরে। নাউজুবিল্লাহ। জাহান্নামের দরজার উপর যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, তার নাম কোথায় লেখা হয়? জাহান্নামের চৌকাঠের উপর। নামাজ পড়বেন না আজকে থেকে? সবাই বলুন না ইনশাআল্লাহ। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবেন না। কোনো প্রয়োজনে নামাজ যদি ছুটেও যায়, সেটা সাথে সাথে পড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক এনায়েত করুন। সকলে বলুন আমিন। এরপরে বলছেন قال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, ফাকাদ কাফার। এখানে থামাকা শব্দটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া নয়। যদি কেউ আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, কিন্তু এমন কিছু কথা বলে যে কথার কারণে সে কাফের হয়ে যায়। যেমন আপনি বলেছেন যে আসো নামাজ পড়তে, আসো আমার সাথে নামাজ, ও নামাজ কিল্লে পড়া লাগতে, নামাজ কিল্লাই তুচ্ছ তাচ্ছিল্য করা। কি করা? তুচ্ছ তাচ্ছিল্য। নামাজকে যখন আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন, তখন আপনি কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন, কুফরি করে ফেলেছেন। এই জন্য খুব হুঁশিয়ার, কথা বলতে খুব হুঁশিয়ার। এমন অনেক কথা আছে যেগুলো আমরা বললে কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। এই জন্য আমরা এরকম হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, মানুষের অনিচ্ছাকৃত হয়ে যায়। কেউ ইচ্ছাকৃত করে, কেউ অনিচ্ছাই করে। অনিচ্ছাগুলো আমরা সব সময় তওবা করবো, ইস্তেগফার করবো। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখনই আস্তাগফিরু লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমার জবাব দেব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চাই না, আমরা আল্লাহর কাছে চাই না, এই জন্য আমরা পাই না। চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। নামাজের ভয়াবহতা সম্পর্কে একটি হাদিস। বিশ্ববিখ্যাত আলেম হুজ্জাতুল ইসলাম যাকে বলা হয়, এটা জমাদিউস সারি মাস চলতেছে, তৃতীয় জুমা যাচ্ছে, এই মাসেই ওনার ইন্তেকাল হয়েছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি আলাইহির রহমান, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি,
উনি একটি কিতাব লিখেছেন, কিতাব ইহয়া উলুমুদ্দিন, তাসাউফের একটি কিতাব লিখেছেন ইহয়া উলুমুদ্দিন। ওই কিতাবে উনি এই হাদিসটি নকল করেছেন, এনেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال مات رجل في زمن النبي صلى الله عليه وسلم فقام عليه السلام على جنازته ليصلي عليه فتحرك الكفن। একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইন্তেকাল করলেন। কার জামানায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইন্তেকাল করেছেন। তারপর ওই ব্যক্তির জানাজার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ার জন্য উপস্থিত হয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। কি সৌভাগ্যবান ব্যক্তি! শুধু তাই নয়, ওই জানাজায় সিদ্দিক আকবর উপস্থিত ছিলেন, যে সিদ্দিক আকবর এই মাসেই ওনার ওফাত। আজকে মনে হয় 17 তারিখ জমাদি উসানি মাসের 22 তারিখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত বার্ষিকী। উনি হচ্ছেন কি? সিদ্দিক আকবর কি কেমন মানুষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুন নাসি বাদাল আম্বিয়া, নবীদের পরে যার স্থান, অসংখ্য নবী রাসূল এসেছেন না, এই নবীদের পরে যার স্থান সেটা হচ্ছে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানও আমার সাথে সিদ্দিক আকবর থাকবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার দুই পাশে দুইজন ব্যক্তি থাকবে, একজন আবু বকর, একজন ওমর রাদিয়াল্লাহু আনহু। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা যাতা ইয়াউমিন দাখালাল মসজিদ। খরাজা যাতা ইয়াউমিন, একদিন হুজুর পূর্ণুর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে, হুজরা মুবারক থেকে বের হয়ে মসজিদের দিকে প্রবেশ করতে লাগলেন। তখন আন শিমালিহি মসজিদা আবু বকরিন ওয়া উমরিন, সাথে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আহাদুহুমা আন ইয়ামিনি ওয়াল উখরু আন শিমালিহি, একজন ডান পাশে আর একজন বাম পাশে। ডান পাশে সিদ্দিক আকবর ছিলেন, বাম পাশে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজরা মুবারক থেকে কোথায় যাচ্ছেন? মসজিদে প্রবেশ করছেন। এমন সময় ওহুয়া আখিদুন বিয়াদিহিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের হাত ধরলেন। দুইজনের কি ধরলেন? হাত ধরলেন। ফাকালা হাকাযা, এবং বললেন, এইভাবে তোমরা এখানে যেভাবে দেখতে পাচ্ছ আমাকে, দুইজনের হাত ধরে আছি, তোমরা আমাকে যেভাবে দেখতে পাচ্ছ, নুবাআসু ইয়াউমাল কিয়ামা, আমরা কিয়ামতের ময়দানে এভাবেই প্রেরিত হব। জোরে শুরু করুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এভাবেই থাকবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আফদালুন নাস বাদাল আম্বিয়া, সিদ্দিক আকবরের মর্যাদা। ওদিকে গেলাম না, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়ানাযারান নবিয়্যা, ওই যে মৃত ব্যক্তি ইন্তেকাল করেছেন, ওই জানাজায় কে উপস্থিত আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর উপস্থিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াবেন। এমন অবস্থায় ফাতাহাররাকাল কাফন, কফন নড়াচড়া করতে লাগলো। কফন কি করতে লাগলো? নড়াচড়া। ওয়ানাযারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কাফন নড়াচড়া করতেছে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। ফাওয়াজাদা ফীহি হাইয়াতুন তামুসসা, ওখানে সর্প ওই ব্যক্তিটিকে রক্ত চোষণ করছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওই ব্যক্তিটি কি করছেন? রক্ত চোষণ করছেন। ওয়া তাকুলু লাহমাহু, এবং গোশত মাংস কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছেন। ফাকাসাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়ে সামনে গেলেন, ইচ্ছা করলেন আইয়াদরিবাহা, ওই সর্পটিকে মারবেন। আবু বকর সিদ্দিক ইচ্ছে করছেন যে এটাকে কি করে ফেলবো, মেরে ফেলবো। এমত অবস্থায় ফানাতাকাতিল হাইয়াতু, সর্প কি করলেন? কথা বলা শুরু করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফানাতাকাতিল হাইয়াতু বিইذنিল্লাহি তাআলা, আল্লাহর ইচ্ছায় ওই সর্পটি কথা বলা শুরু করলেন। কেমন কথা? ফাকালাত বিলিসানিহি ফাসিহুন, সেই ওই সর্পটি বলতে লাগলো ফসি ভাষায়,
আরবি ভাষায় সুন্দর ভাষায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এরপরে ওয়াকালাত ইয়া আবু বকর, আবু বকর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ওই সর্বটি বলতে লাগলেন, ইয়া আবু বকর, আমাকে, হে আবু বকর, লাম ইয়াদরিবনি, আমাকে প্রহার করিও না, আমাকে প্রহার করি না, আমার কোনো ওয়ালাইসা লি যামবি, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, ওনাকে যে আমি কামড়াচ্ছি আমার কোনো দোষ নাই। ওয়া আনা মা'মুরাতুন বিযালিক, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নিয়ে আল্লাহ, আমাকে আল্লাহ আদেশ করেছেন, ইন্নাহু আযাবাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিটিকে শাস্তি দেওয়া আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তুমি কেন ওকে কামড়াচ্ছ, তার ভুল কি, তার সমস্যা কি? তখন ফাকালাত সালাসাতু খাতায়াত, ওই সর্পটি উত্তর দিল, তার তিনটে দোষ, তিনটা ভুল ছিল, তিনটা গুনাহ ছিল, বড় বড় জঘন্যতম তিনটা গুনাহ। সেগুলো কি? তারিকুস সালাত, সে নামাজ ছেড়ে দিত, সে কি করে দিত? নামাজ ছেড়ে দিত। ওয়াতানি আমানিউজ যাকাত, যাকাত আদায় করতো না। তৃতীয় নম্বর হচ্ছে লা ইয়াসমাউ কওলাল উলামা, তিনি আলেম ওলামাদের কথাবার্তা শুনতো না। জোরে সোরে বলুন না। তিনি আলেম ওলামাদের মজলিসে বসতো না, কথাবার্তা শুনতো না, এবং তিনি নামাজ আদায় করতো না, যাকাতও আদায় করতো না। এই তিনটি ভুলের কারণে আমি সর্পকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন কিয়ামত পর্যন্ত তাকে যাতে শাস্তি দিই। জোরে সোরে বলুন না। নামাজের এটা হলো ভয়াবহতা। অন্য হাদিসে কিয়ামতের ময়দানে যারা বেনামাজি তাদেরকে ফেরাউনের সাথে রাখবে, কারুনের সাথে রাখবে। আমরা কি ফেরাউন কারুনের সাথে থাকতে চাই? আমরা কার সাথে থাকতে চাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই জন্য আমাদের জীবন গঠন করার ক্ষেত্রে আল্লাহ রাসূলের রঙে রঙিন হতে হবে, মাদানী রঙে রঙিন হতে হবে। এই জন্য স্যার বলেন, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সে রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা বলেছি, যা শুনেছি, সেই মোতাবেক আমল করবার তৌফিক এনায়েত করুন। আমাদের ঈমানকে পাকাপোক্ত রাখার তৌফিক এনায়েত করুন। 5 ওয়াক্ত বা জামাতে নামাজ আদায় করার তৌফিক এনায়েত করুন। যেই পথে চললে আল্লাহ রাজি, আল্লাহর মাহবুব রাজি, সেই পথ মত অনুসরণ করবার তৌফিক এনায়েত করুন। সবাই বলুন আমিন।